আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পোনা মাছ দিয়ে সরিষার ঝাল রান্না করব। মাছটাকে ভালো করে কাইটে নিই। আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। আমি রান্নার জন্যে অল্প লাল সরিষা, গোটা জিরা, লবণ, হলুদ, ফোড়নের জন্যে অল্প কালো জিরা নিয়ে নিন। সঙ্গে 2টা গোটা পেঁয়াজ, আদা, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমার মশলা বাটা হইতে হইতে আমি পেঁয়াজ লঙ্কাটাকে কাইটে নিব। পেঁয়াজটাকে কুচি কুচি করে কাইটে নিলাম। আমি জিরা আর আদাটাকে আলাদা করে বাইটে নিচ্ছি। বাবা এটা এখানে রাখো। ঠাম্মি দেখো মাম রান্না করবে আজকে। হ্যাঁ দাও আমাকে দাও। হ্যাঁ এই তো দেখেন আমার নাতনিও আমার সঙ্গে রান্নায় সহযোগিতা করে। চলো না না এখন আমি সরষেটাকে বাইটে রাখবো। আমার সব কিছু রেডি হয়ে গেছে। মাছটাকে লবণ হলুদ দিয়া হালকা ভেজে নিব। মাছটাকে পিস করব না, মাছটাকে গোটা গোটাই রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। মাছগুলোকে উল্টায় ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলে আমি কালো জিরা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা লাল লাল হয়ে গেছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, সরিষা, আদা একসঙ্গে বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে 5 মিনিট ভেজে নিলাম। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলটাকে 10 মিনিট জাল করে নিলাম। কয়েকটা ফাটানো রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে তরকারিতে খুব সুন্দর সেন্ট হয়। এখন ভেজে রাখা মাছগুলোকেও ঝোলে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর 10 মিনিট জাল করে নিচ্ছি। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামায় নিব। এইভাবে পোনা মাছ দিয়ে সরিষার ঝাল রান্না করলে খাইতে খুব ভালো লাগে। রান্নাটা পছন্দ হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে।